ভালো কন্টেন্টের কোনো বিকল্প নাই ভাই। আমার স্ক্রিনে একটু দেখবেন, ভিডিওটা দেখেন, এরকম কন্টেন্টের কোনো বিকল্প নাই ভাই। যত ভালো কন্টেন্ট আপলোড করবেন তত তাড়াতাড়ি আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো এই ভিডিওটা আপনারা শুট নেবেন কিভাবে, এডিটিং করবেন কিভাবে, সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো সর্বপ্রথম মোবাইলটা আপনাদের কিন্তু ট্রাইপডের উপর রাখতে হবে, ঠিক আছে। আর মোবাইলটা একবারে যে চালু করবেন অফ করা কিন্তু যাবে না, ঠিক আছে। তো এখন আমি শুটগুলো দেখাবো আর এডিটিংগুলোও দেখাবো, কেউ ভিডিও স্কিপ করবেন না। তো এক নম্বর যে শ্যুটটা সেটা আমি দেখেন, এই যে আমি হাতে কিন্তু ছাতা নিছি, ঠিক আছে, নিয়ে মোবাইল দেখতে দেখতে আমি হেঁটে হেঁটে চলে আসতেছি। আসার সঙ্গে সঙ্গে এখানে এই যে মোবাইলটা পকেটে রেখে এই যে পানি হাতটা আমি কিন্তু এইভাবে লম্বা করছি, করার পর তারপরে আমি ছাতিটা ওপেন করছি। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে ছাতিটা যে আমি ওপেন করছি, দেখেন এই পাশে কিন্তু আমার সঙ্গে কিন্তু আরেকজন আছে, সে কিন্তু পানি নিয়ে রেখে মানে রেডি হয়ে আছে আর কি। তাকে আগেই বলছি আমি যে এখানে আমি যখন ছাতাটা ওপেন করব তারপরে পানিটা মারতে, ঠিক আছে। এই যে আমাকে পানিটা মেরে দিছে, ঠিক আছে। এটা হচ্ছে এক নম্বর শ্যুটটা আর কি। তো এইটা করা হওয়ার পর তারপরে আপনারা ঠিক দেখেন, এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি ছাতি নিয়ে, ঠিক এই জায়গাতে, অর্থাৎ যে আমাকে পানি দিছে তাকে আমি বলছি যে এখানে এখন তুই ছাতি নিয়ে দাঁড়িয়ে থাক, ঠিক আছে। এইভাবে আপনারাও কিন্তু আরেকজনকে এভাবে ছাতি নিয়ে দাঁড়িয়ে রাখবেন, ঠিক আছে। রাখার পর এই যে এখন লক্ষ্য করবেন, আমি দেখেন এই যে এক সাইড থেকে কিন্তু হেঁটে দৌড়ে চলে আসতেছি, এসে এখানে দেখেন আমি কিন্তু পানিটা কিন্তু মারতেছি ছাতির উপরে, ঠিক আছে। ঠিক আপনারা এইভাবে মেরে নেবেন এবং এই শুটটা কিন্তু কমপ্লিট করে নেবেন। আর একটা কথা বলি, মোবাইল কিন্তু ট্রাইপডের উপর রেখেই কিন্তু আপনাদের এই শ্যুটগুলো নিতে হবে, ঠিক আছে। একেবারে ক্যামেরা চালু করে কোনো অফ করা যাবে না। তো এখন আপনাদেরকে আমি এডিটিংটা দেখাবো। এই যে অর্থাৎ 2 নম্বর যে লেয়ারটা আর কি, সেটার উপরে আমি ট্যাপ দিলাম, দেওয়ার পর এখানে আপনাদের খুঁজে নিতে হবে হচ্ছে সুইচ। এই সুইচের উপর আমি ট্যাপ দিলাম, দেওয়ার পরে এই লেয়ারটা ধরে এটা কিন্তু উপরে চলে গেল, এটা ধরে একদম সামনের দিকে নিয়ে যাবেন, ঠিক আছে। একদম বরাবর সামনের দিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখন ফার্স্টে যে কাজটা করতে হবে আপনাদেরকে, তারপর খুঁজে নিতে হবে মাস্ক। এই যে আমি মাস্কে ক্লিক করলাম, মাস্কে ক্লিক করার পর এখানে যে 1 নম্বর যে অপশনটা আছে এটার উপরে আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনারা ধরে এইভাবে আঙ্গুল দিয়ে ধরে এটা এইভাবে ঘুরাই দেবেন, ঘুরাই দিয়ে একটু এই জায়গায় রাখবেন, মাঝামাঝি রাখবেন। রাখার পর এটা একটু বড় করে দেবেন, অর্থাৎ এই যে কালো যে ছোটো দাগটা এটা একটু বড় করে দেবেন, ঠিক আছে। বড় করে আমিও একটু বড় করে দিলাম, তারপর এটা আরেকটু এইদিকে নিলাম আর কি, এইদিকে, ঠিক আছে। এই পর্যায়ে কিন্তু আমি রেখে দিলাম। তো এখন আপনাদের এখানে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে দেখেন এই যে আমি মানে পলের পাড়ার থেকে পানি নিয়ে দৌড়ে আসতেছি এবং ছাতি হাতে নিয়ে, মোবাইল হাতে নিয়ে যে দৌড়ে আসতেছি, এই যে মোবাইলটা আমি পকেটে রাখলাম আর এই যে আমি হাতটা কিন্তু লম্বা করে দিলাম, ঠিক আছে। তো এখানে আমার আরেকটা জিনিস, আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে আবার একটু ব্যাগে যাইতে হবে। তার কারণ এই যে প্রথম যে লেয়ারটা, অর্থাৎ এই যে এই কর্নারের যে লোকটা আছে এটা কিন্তু একটু স্লো হয়েছে, ঠিক আছে। তো এটা আমাকে একটু ফাস্ট করতে হবে, তার জন্য এই যে টিক চিহ্নের উপর আমি টিক দিলাম, দেওয়ার পর এই যে প্রথম লেয়ারটা কিন্তু এখন চলে আসলো। এটা ধরে আমি একটু কম করে দেবো, ঠিক আছে। একটু আমি একটু ছোট করে দিলাম আর কি। তো দেওয়ার পর এখন আমাকে আবার খুঁজে নিতে হবে হচ্ছে যে পিপে চলে গেলাম, আগের পজিশনে কিন্তু চলে গেল। তো এখন যদি আমি ভিডিওটা একটু আপনাদেরকে প্লে করে যদি একটু দেখাই আর কি, তো এই যে আমি কিন্তু হাতটা কিন্তু, এই যে আমি হাতটা কিন্তু লম্বা করে দিছি, ঠিক আছে। এই যে আমি আসতেছি, এই যে পানি দিচ্ছি এবং হাতটাও কিন্তু লম্বা করে দিছি। তো এই জায়গাটা আমার কিন্তু পারফেক্ট আছে। তো ঠিক আছে। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, এই যে আমি হাতটা যে দিছি, দেওয়ার পর এখানে যে এই যে পানি যে আসতেছে, ঠিক আছে, এই যে পানি যে দিচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় আমাকে এখন ফ্রিজ করে নিতে হবে, ঠিক আছে। আমি এই যে উপরের লেয়ারটা যেটা ওভারলি করে নিছি আর কি, সুইচ করে নিছি, ওইটার উপরে আমি ট্যাপ দিলাম, দেওয়ার পর এখানে ফ্রিজ খুঁজে নিতে হবে আপনাদেরকে। এই যে আমি ফ্রিজ খুঁজে নিলাম, ফ্রিজের উপর ট্যাপ দিলাম, দেওয়ার পর এটা কিন্তু একটা স্ক্রিনশটের মতো হয়ে গেল। এই যে দেখেন পানিটা কিন্তু অটোমেটিক আটকায় আছে। তো ঠিক আছে। তারপর এই যে ছাতিটা আমি ওপেন করতেছি, তারপর এই যে পানি মারতেছে, আবার এই যে এদিকে পানি মারতেছে। তো এখানে ডাবল হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি। তো একটু এই যে এই লেয়ারটা, অর্থাৎ এখানে আরেকটা বিষয় দেখেন, আমি কিন্তু এখানে যখন ফ্রিজ করে নিলাম, ঠিক আছে, এই যে এই পর্যায়ে আটকানির পর ফ্রিজ করে নিলাম, নেওয়ার পর দেখেন এটা কিন্তু উপরের লেয়ারটা কিন্তু 3 ভাগ হয়ে গেছে, যেটা আমি সুইচ করে নিয়েছিলাম, ঠিক আছে। তো এই যে সামনে একটা ভাগ, এই যে দেখেন সামনে একটা ভাগ, মাঝখানে একটা, তারপরে পিছনে একটা, ঠিক আছে, এরকম 3 ভাগ হয়ে যাবে। তো এখন আপনারা হচ্ছে এই যে এখানে দেখেন আমি পানিটা আমারটা কিন্তু আগে আসতেছে, তারপর হচ্ছে পরে আরেকটা পানি আসবে, এই যে দেখেন এটা পানি আসতেছে। তো এটা কিন্তু প্রথম যে লেয়ারটা আছে সেই লেয়ারের কিন্তু পানি মারাটা কিন্তু আসতেছে। আপনাদের আমি একটু দেখাই, এই যে দেখেন এই যে ছেলেটা যে আমার হাত দিয়ে যে পানি দিছিল, ঠিক আছে, প্রথম লেয়ারে, সেটাই কিন্তু আসতেছে। তো এখন এই যে এটা কিন্তু মোটামুটি পারফেক্ট আছে, ঠিক আছে। এটা এখন কিন্তু মিলে গেছে, অর্থাৎ ছেলেটা যেখানে, এই যে হাতটা যেখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই যে ছেলেটার যে হাত যে দেখা যাচ্ছে এখানে, এই যে একটু লক্ষ্য করবেন, এই যে এই কর্নারে হাতটা আসতেছে। তো উপরের লেয়ারটাও ঠিক এই বরাবর, অর্থাৎ খাড়া যে রেখাটা আছে এই বরাবর নিয়ে এসে কিন্তু রেখে দেবেন, ঠিক আছে। আমি রেখে দিলাম। তারপরে এই যে যেটা আমরা ফ্রিজ করে নিলাম, এটা ধরে একটু এটা বরাবর করে দেবেন। তো এখন আপনাদের একটু ভিডিওটা যদি আমি দেখাই, এই যে দেখেন
ভিডিওটা কেমন হলো একটু দেখবেন আপনারা। এই যে দেখেন পানি কিন্তু আটকাই দিছি আমি, ঠিক আছে, জাদু মেরে। এখন ছাতাটা ওপেন করতেছি আর এই যে পানিটা এসে কিন্তু পড়ে গেল, একদম পারফেক্ট। তো ভিডিওটা কেমন হলো একটু সবাই বলে যাবেন, আর যদি কেউ না বুঝতে পারেন সেটাও অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমি আরও